অর্থনৈতিক স্থিতিশীলতায় বিএনপির শাসনের মূল দিক উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতেও ক্ষমতায় গেলে গণতন্ত্র ও অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন তারা। আর দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট আমলে গোষ্ঠীবদ্ধ অর্থনীতি তৈরি করা হয়েছিল, আর নিম্নবিত্তের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত না হলে তারা বারবার রাজপথে নামবে বলে সতর্ক করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে। দৈনিক বণিক বার্তার নিয়মিত বার্ষিক অনুষ্ঠান, এতে অংশ নেন রাজনীতিকরা। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সবসময় অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে গুরুত্ব দিয়েছে। বিএনপি রেকর্ড দেখেন অতীতের প্রত্যেকটি সময় যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, রাজনীতি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে, এবং অর্থনীতি সবচেয়ে সচল থেকেছে। অর্থনীতিতে যেন একটা স্টেবিলিটিটা স্থিতি অবস্থা থাকে এবং ম্যাক্রো ইকোনমিক্সটা যেন শক্তভাবে দাঁড়ায়। এটা যে সামগ্রিকভাবে আমরা জিনিসটাকে সেভাবে দেখি। তিনি জানান, বেকারত্ব দূরীকরণে সরকারকে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ শুধু নয়, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে চেয়েছি, একটা যেখানে সব মানুষগুলোই তারা অন্তত একটা বেটার লিভিংয়ে থাকবে, ভালো অবস্থায় থাকবে, এবং একটা ভালো গভর্নেন্সের মধ্যে থাকবে, এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, এই বিষয়টা আমরা দেখতে চাই। এদিকে একই অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু রাজনীতিকে নয়, অর্থনীতিকেও করতে হবে গণতান্ত্রিক। বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের একটা অংশগ্রহণ থাকতে হবে। বিএনপির পক্ষ থেকে আমরা যে স্লোগানটা দিচ্ছি, স্লোগান হচ্ছে রাজনীতিকে যেভাবে গণতন্ত্রের কথা আমরা বলছি, অর্থনীতিকেও আমাদের গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। আর সম্মেলনে যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নিম্নবিত্তের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত না হলে জনগণ আবারও রাস্তায় নামবে। আমাদের একেবারে যে নিম্নবিত্ত এবং শ্রমিক, তাদের জীবন জীবিকার ব্যবস্থা, শুধু মজুরির প্রশ্নটা আমরা কথা বলি, কিন্তু তার সন্তান কোথায় কিভাবে পড়াশোনা করবে, স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সুবিধা সে পাবে কিনা, শিক্ষার সুযোগ সে পাবে কিনা, এই প্রশ্নগুলোর সুরাহা যদি আমরা না করি, আমাদের কিন্তু অর্থনৈতিক যে আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানে সেটি পূরণ হবে না, এবং বারবারই মানুষ রাজপথে নামবে। অন্যদিকে আমলাতন্ত্র ও সরকারি নীতিকে অর্থনীতির জন্য মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি। বাংলাদেশ কিংবা যে কোনো দেশের অর্থনীতির একটা বড় পরিমাপ হবে যারা প্রান্তিক মানুষ, যারা শ্রেণীগত আর্থিক দিক থেকে যারা নিম্ন আয়ের মানুষ, আমরা সেই অর্থনীতি তাকে কিভাবে ট্রিট করে, সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের অর্থনীতির বিনিয়োগের ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে সরকার নিজেই এবং লালফিতা আমলাতন্ত্র। 2020 সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার। না ঠিক আছে, প্রশ্ন উত্তর বেটার। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।